এর বোমা পাঠিয়েছেন গ্রেগ চ্যাপেল। গ্রেগ চ্যাপেল আপনাদের মনে পড়বে সেই 2005 সৌরভের সময় থেকে, সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিলেন সেই সময় যিনি ভারতের কোচ ছিলেন, সেই বিতর্কিত সময়, এবং আজ এই 2026 যখন বৈভব সূর্যবংশী রানের পাহাড় তৈরি করছে, এই সময়ে সেই রানের পাহাড়, সেই ব্যাটে যে ঝড় তুলছে বৈভব, তা নিয়ে T20 ফরম্যাট, এই নিয়ে বোমা পাঠিয়েছেন গ্রেগ চ্যাপেল, এবং এই নিয়ে একটা বিতর্ক সামনে আসছে। কি সেই বিতর্ক? এক কথায় যদি বলি এখানে, তাহলে হচ্ছে ব্যাটারদের সুবিধে দেওয়া হচ্ছে এবং বোলাররা মার খাচ্ছে, সোজা কথায় তার এই বক্তব্য। ধাপে ধাপে তিনি বলেছেন এখান থেকে কিভাবে পাল্টানো যায় পথ, কি করা উচিত আয়োজকদের, কর্মকর্তাদের, সবকিছুই বলেছেন। আসবো সে কথায়। কিন্তু এই যে সৌরভ থেকে বৈভব, এই যে বিতর্কের ধারা বিবরণী, একটা সময় থেকে আর একটা সময় কিভাবে গ্রেগ চ্যাপেল এখনো সেই বিতর্কের মধ্যে রয়েছেন, সেইটা একটু প্রথমে ছুঁয়ে নি। 2005 আপনাদের মনে থাকবে, 2005 থেকে 2007 গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন। গুরু গ্রেগ তখন পরিচিত ছিলেন। তা সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সংঘাত বাঁধে, খিটিমিটি হয়। জিম্বাবুয়ে সফরের পর সেই চলাকালীনই তাদের মধ্যে বিবাদ প্রকাশ্যে এসে যায় এবং তারপর ওয়ানডে এবং টেস্ট দল থেকে বাদ করেন সৌরভ গাঙ্গুলি। তারপরে 2006 শেষের দিকে নভেম্বর মাসে আবার তিনি দলে ফেরেন। কিন্তু এই সময়টার মধ্যে গুরু গ্রেগকে নিয়ে ভারতীয় ক্রিকেটে একটা ঝড় বয়ে গিয়েছিল। বিতর্কের শিরোনামে প্রায় প্রতিদিনই তিনি আসতেন, এবং আজ যখন এতটা বছর পেরিয়ে গেছি, আমরা 21টা বছর পেরিয়ে গেছি, 2026, সেই সময়ে গ্রেগ চ্যাপেল একটা আর্টিকেল লিখছেন এবং সেখানে বৈভবের কথা সামনে এসেছে। আর বৈভবের কথা বলতে গিয়ে তিনি কিছু কথা লিখেছেন, সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। তিনি কি বলছেন? তিনি বলছেন বৈভব সত্যিকারের একটা প্রডিজি, এই মুহূর্তের বিস্ময় বালক, ভালো খেলছে। তার ব্যাটের মধ্যে তিনি পাচ্ছেন ব্রায়ান লারার ছোঁয়া, তিনি পাচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট, অনেকের তিনি বৈভব দেখতে পাচ্ছেন বৈভবের মধ্যে। কারণ এর মধ্যে এই আইপিএল এ রানের পাহাড় গড়েছে। 776 রান করেছেন বৈভব। স্ট্রাইক রেট অসামান্য, 237-এর উপর স্ট্রাইক রেট, 72টা সিক্সের, ছক্কা মেরেছেন 72টা, মানে ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড। কথা হচ্ছে এই বয়স, মানে এখনো তো টিনেজার, এই টিনেজারে তার শারীরিক গঠন এখনো সেইভাবে পোক্ত হয়নি, কিন্তু এর মধ্যেই তিনি যে ঝড় তুলেছেন, এই নিয়ে কিছু আশঙ্কা প্রকাশ করেছেন গুরু গ্রেগ। তিনি বলছেন না, এর মধ্যে মেধা আছে, এর মধ্যে যাবতীয় শৈলী আছে, সবকিছু আছে। কেননা তার যে মারার স্টাইল, তার ব্যালেন্সের কথা বলতেই মনে পড়ে যায় মতি নন্দীর সেই স্টপার গল্পের কথা, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন ব্যালেন্সই সব। একজন ফুটবলারের ক্ষেত্রে যেমন, সেটা ক্রিকেটের ক্ষেত্রেও তেমন, তেমনি আমাদের জীবনের ক্ষেত্রেও তেমন, ব্যালেন্সই সব। তো এই ব্যালেন্সটা বজায় রাখার কথা তিনি বলেছেন, যে খুব ব্যালেন্সড, মানে 6 যখন মারছে তার মধ্যে যে ভারসাম্য বজায় রাখার স্টাইল, সেইটা অসামান্য। তিনি বলেছেন, তিনি গুণও পেয়েছেন ওইভাবে, কিন্তু তার সাথে সাথে একটা সতর্ক বার্তাও দিয়েছেন যে এই যে বিস্ময় বালক, এতে ধরে রাখার জন্য কি করার। কেননা খুব স্বাভাবিকভাবেই একটা কিছু ঘটনা ঘটে গেলেই তার মাথা ঘুরে যেতে পারে, বা এর মধ্যে হতাশা আসতে পারে, বা তার মধ্যে নানান ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আসতে পারে। সেইটাকে কিন্তু ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আমাদের কর্মকর্তাদের, এবং এই হিসাবেই তিনি বৈভবের কথা বলেছেন যে কিভাবে T20 আমাদের ক্রিকেটের সর্বনাশ করছে।
কিভাবে সর্বনাশ করছে বৈভব কিন্তু এর মধ্যেই বলে রাখা ভালো। ভারতীয় দলে সুযোগ পেয়ে গেছেন, ইংল্যান্ড সফরে তিনি যাবেন। যদি তিনি সুযোগ পান খেলায়, তাহলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্ব ক্রিকেটে নাম লিখে ফেলবেন। এখনো পর্যন্ত সচিন সেই মুকুটটা ধরে রেখেছেন, কিন্তু এইবার সেটা বৈভবে মাথায় আসতে পারে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার অভিষেক ঘটতে চলেছে। এই টি-20 নিয়ে কি বলতে চেয়েছেন গ্রেগ চ্যাপেল? তার কথায় যে নিয়মগুলো চালু হয়েছে, একসময় বডি লাইনের কথা আমরা জানি, বডি লাইন গেম, সেইখানে বোলাররা কিভাবে সুবিধে পেত, সেই মারাত্মক বোলিং, বিধ্বংসী বোলিং এর সামনে ব্যাটসম্যান, তখন ব্যাটসম্যানই বলা হতো, সে এখনকার ব্যাটার, সেই ব্যাটসম্যানরা কিভাবে নুয়ে পড়তো বা তারা ক্ষতবিক্ষত আহত হতো, সেই জন্যে আইন বদল করা হয়েছিল ক্রিকেটে। সেখান থেকে আস্তে 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 আজকে কিন্তু টি-20 কে আকর্ষণীয় করে তুলতে যে নিয়মগুলো করা হচ্ছে, তাতে খেলার যে থ্রিলিং সেটা কিছুটা নষ্ট হচ্ছে। কেননা গো ফর গোলস বলে ওয়ার্ল্ড কাপ ফুটবলে যেমন শুধু গোলের বন্যা ছড়ানোর জন্য ডিফেন্সের যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক কঠোর নিয়ম চালু হয়েছে, তেমনি বোলারদের ক্ষেত্রে এখানে বেশ কিছু নিয়ম চালু হয়েছে। একজন ভালো বোলার মাত্র 4 ওভার বল করতে পারবেন, কিন্তু একজন ব্যাটসম্যান সে কিন্তু যতক্ষণ পারছে ব্যাটিং করছে। এই নিয়মগুলো নিয়ে তিনি একটু ভাবতে বলেছেন। তিনি বলছেন যে অন্তত 3 মিলিমিটার ঘাস রাখা হোক পিচে। একটু ঘাসের পিচ না হলে বোলাররা সুবিধে পাবে কি করে? ফলে এই ব্যাট বলের যে লড়াই, তারপরে তিনি বলছেন সবই বাউন্ডারি ওভার বাউন্ডারি। এটা কেন হবে? এই যে সিঙ্গেল শৈলী ছিল, একটা সিঙ্গেল মানুষের বুক কেঁপে উঠতো এই দৌড়ের মধ্যে, যে এই আউট হলো বুঝি, একটা ভয়ঙ্কর থ্রো একটা এলো, উইকেট ছিটকে দিল, রানার পৌঁছতে পারলো না সেখানে, তার মধ্যে যে থ্রিলটা ছিল সেইটা এখন খেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এটা তিনি একটু সতর্ক করে দিতে চাইছেন। বোমা বলতে এই বোমাগুলো তিনি ফেলছেন। টি-20 ক্রিকেট কিভাবে খেলার মোহন ছন্দটাকে নষ্ট করছে বা ভাবটাকে নষ্ট করছে, সেইটাকে তিনি বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন। এবং বলছেন যে শুধু ব্যাটাররা কেন সুবিধে পাবে, বোলাররাও কিছু কিছু সুবিধে পাক। এই ব্যাট আর বলের লড়াই যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু খেলার মজাটা নষ্ট হয়ে যায়। মানে একজন গান করছেন, তার সাথে যিনি সঙ্গত করছেন তবলায়, সেইটা ঠিকঠাক না হলে যেমন জমে না গান, তেমনি ব্যাট আর বল, ব্যাটিং আর বোলিং, এই দুটো যদি সমান পাল্লায় না চলে, তাহলে কিন্তু সেই জাদুটা নষ্ট হয়ে যায়। ক্রিকেটের জাদুকে বাঁচাতেই এটা দরকার, আর সেই জন্যই তিনি এই কথাটা বলতে চেয়েছেন। এই নিয়ে স্বাভাবিকভাবেই আবার বিতর্ক শুরু হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে? গ্রেগ, একসময়ের গুরু গ্রেগ, এখনো পর্যন্ত তিনি লিখে যাচ্ছেন, এটা অবশ্যই আমাদের পাওনা, এটাও বলতে হবে। তা তিনি যে বার্তা দিতে চেয়েছেন, এটা কতটা যুক্তিযুক্ত, প্রাসঙ্গিক, বা এটা কতটা মেনে নেওয়া উচিত, লিখে জানান। দেখতে থাকুন জার্নো অমিত। কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন।